শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিকী এই দেশের একজন এমপি এবং মন্ত্রী। তো ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ওনার খালার যোগসাজশে উনি $5 বিলিয়ন ইউকেতে পাচার করেছেন বলে যে অভিযোগটা আছে, এই ব্যাপারে ইউকের আইন অনুযায়ী তার বিরুদ্ধে এই দেশে কোনো লিগ্যাল অ্যাকশনে যাওয়া যায় কিনা? মুকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, যেহেতু আপনি লিগ্যাল টার্ম থেকে আমাকে বলছেন। বিদ্যমান যে কোনো আইনে কোনো মানুষ যদি ফ্রডের সাথে মানি লন্ডারিংয়ের সাথে জড়িত থাকে, তাহলে ইন্টারন্যাশনাল যে আইন বা স্ট্যান্ডার্ড, এটা অনুযায়ী কিন্তু যে কোনো দেশের আইনে বা জুডিসপ্রুডেন্সে বুঝছেন জুরিসডিকশনে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়াটা হচ্ছে আমাদের জন্য জরুরি। আর আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিক নয়, শুধু টিউলিপ সিদ্দিক নয়, এই পরিবারের সাথে সংশ্লিষ্ট প্রতিটা মানুষই কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাচারের সাথে তারা সরাসরি জড়িত, ইনডিরেক্টলি ও ডিরেক্টলি। সুতরাং এটা হচ্ছে সিরিয়াস একটা ভায়োলেশন আমাদের দেশের বিরুদ্ধে। অবশ্য লন্ডনে যদি ইংল্যান্ডে যদি আমরা এটা প্রমাণ করতে পারি, এটাও ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। যদি এটা প্রমাণ পেয়ে যায় ব্রিটিশ সরকার যে টিউলিপ সিদ্দিক অন্তত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, টাকা পাচারের সাথে জড়িত, অবশ্যই ব্রিটিশ আইনে তার যথাযোগ্য শাস্তি হবে। মানবাধিকার কর্মী হিসাবে আমরা প্রতিটা মিথ্যা মামলা কিন্তু আমাদের অবস্থানটা হচ্ছে বিরুদ্ধে। আমরা চাই না যে কোনো মানুষ অন্তত মিথ্যা মামলা নিয়ে বেঁচে থাকুক, কোনো মানুষ মিথ্যা মামলার সম্মুখীন হোক। সে যে কোনো দল করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত ইসলামী করতে পারে, জাতীয় পার্টি করতে পারে। আমরা চাই প্রতিটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হোক। কোনো মানুষ যাতে মিথ্যা মামলায় বিএনপির মতো, জামাতের মতো, এরকম মনে করেন যে বিএনপির প্রতিটা কর্মী এবং জামাতের প্রতিটা কর্মীর আপনি ইতিহাস দেখেন, মিথ্যা মামলার কারণে কিন্তু তাদের জীবনটা একেবারে ধ্বংসের পথে হয়ে গেছে, আপনারা জানেন। সুতরাং আমরা চাই না যে এই ধরনের রেজিম বাংলাদেশ আবার ফিরে আসুক। এবং আপনারা জানেন বর্তমানে ডক্টর ইউনূস সরকার আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। আমরা আশা করব বাংলাদেশের বিনির্মাণে, বাংলাদেশকে সংস্কার করার জন্য ডক্টর ইউনূস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবেন। এবং আমি সেই সাথে আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাই, যেহেতু ডক্টর ইউনূস কিন্তু নির্বাচিত কোনো সরকার নন, আমরা ওনাকে একটা নির্দিষ্ট সময় দেবো, ওনাকে একটা ফ্লেক্সিবল টাইম দেবো টু রিপেয়ার আওয়ার কান্ট্রি। কিন্তু আমাদের ইন দ্য মিন টাইম ডক্টর ইউনূস সরকারকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের যে কোনো গণতন্ত্র, এটার মূল ভাগিদার হচ্ছে জনগণ। আপনারা জানেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন অধ্যাপক গোলাম আজম। সুতরাং আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি এবং যারা গণতন্ত্রের বিশ্বাসী, সেই বিশ্বাসী দলের হাতে অন্তত ক্ষমতাকে হস্তান্তর করে ডক্টর ইউনূস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করি, বিগত 15 বছরে যে মৌলিক অধিকারগুলো মানুষের হরণ করেছিল, সেই অধিকারগুলো যেন ফিরে দেওয়া হয় এবং কিছু সংস্কার করা হয়, এবং এই সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা হোক, যার মাধ্যমে বাংলাদেশে যারা স্টেক হোল্ডার, যে সমস্ত রাজনৈতিক দল স্টেক হোল্ডার, তারা ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার যেন আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেয়। বাংলাদেশের যে প্রক্রিয়ায় মামলা হচ্ছে, পুলিশ যেভাবে গতানুগতিক আগের সরকারের দেখানো পথেই কি পুলিশ হাঁটছে, নাকি আসলে এই বিপ্লবী সরকারের আমলে মামলাগুলোকে আরো সঠিকভাবে হওয়া উচিত? এই ব্যাপারে আপনি আইনজীবী হিসেবে আপনার পরামর্শটা কি? যে মৃত্যুগুলো হয়েছে, যে হাজার খানেক প্রায় আমাদের তরুণ ছাত্রের রাজপথে রক্ত ঝরেছে, এখানে আপনি যদি মনে করেন প্রধান হত্যা মামলার আসামি সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা নাম আসতেই পারে, এবং তার অধীনে যে সরকার ছিল, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অটোমেটিক্যালি সে আসবে, এবং তাদের হুকুম যারা বাস্তবায়ন করেছে পুলিশ প্রশাসনের সাথে জড়িত ছিল, এখানে অজস্রভাবে তাদের নামগুলো আসবে। কারণ যারা গুলি করেছে তাদের নামও আসবে, সাধারণ পুলিশরাও আসবে। হুকুম যে দেয় এবং যে হুকুম বাস্তবায়ন করে প্রত্যেকের নামই মামলার অধীনে আসবে। যার জন্য আপনার মনে হয় যে একই হত্যা মামলায় অনেকে নাম আসবে, এবং বিভিন্নভাবে একই হত্যা মামলায় শতখানেক মামলা হতে পারে, বিভিন্ন জায়গায় হত্যা হয়েছে, ইন্ডিভিজুয়ালি হত্যা হতে পারে। কাজে আমি মনে করি যে আইনগতভাবে এগুলা ঠিক আছে। যদি কেউ বাদও পড়ে, তাহলে এগুলা রিভিউ করে পরবর্তীতে তাদের মাঝখান থেকেও নাম ইনক্লুড হতে পারে। অনেক মিডিয়াকে বন্ধ করেছে, এই ব্যাপারে তাদের ক্ষেত্রে স্পেসিফিক মিডিয়ার স্বাধীনতা হরণ, মত প্রকাশের স্বাধীনতা হরণের জন্য স্পেসিফিক কোনো মামলা হতে পারে কিনা? অবশ্যই হতে পারে তাদের স্পেসিফিক। কেউ না কেউ আপনি ব্যক্তিগতভাবেও একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে মামলা করতে পারেন, অবশ্যই হবে। ডিসঅ্যাপিয়ারেন্সের বিরুদ্ধে 2006-এ জাতিসংঘের অধীনে, ইউনাইটেড নেশনস অধীনে একটি সনদ ডিক্লারেশন করা হয়েছে। সেই সনদে প্রায় 75টি কান্ট্রি আছে সিগনেটরিজ। বাংলাদেশ গভর্নমেন্টকে জাতিসংঘ চাপ দিতেছিল, তাদেরকে প্রমোট করতেছিল তারাও যেন এখানে যোগদান করে। কিন্তু আপনারা জানেন বিগত 15 বছরে স্বৈরাচারী এরশাদ সরকার সেই সনদে যোগদান নেয়। এটা হলো অ্যান্টি ডিসঅ্যাপিয়ারেন্স, যাতে কেউ ডিসঅ্যাপিয়ারেন্স না করতে পারে, এর একটা সনদ হয় নাই। নতুন সরকার, ইন্টারিম সরকার, এটি অলরেডি এরা বলছে যে তারা এই সনদে 30 তারিখের মধ্যেই তারা প্রস্তাবনা পাঠাবে অংশগ্রহণ করবে। তাহলে এটি আমাদের একটি অর্জন যে এদেশে আর
ডিসঅ্যাপিয়ারেন্স হতে পারবে না। একটি ইন্টারন্যাশনাল ল আমাদেরকে প্রোটেকশন দেবে। সাম্প্রতিক সময়ে ভারত এই ডুম্বুর বাঁধ সবগুলো গেট মানে খুলে দিয়ে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলকে যেভাবে বন্যায় ভাসিয়ে দিয়েছে, অনেক মানুষ মারা গেছে, পশু পাখি অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী সেটা একটা মানবাধিকার লঙ্ঘন কিনা, যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে তাহলে এই ব্যাপারে বাংলাদেশের কোনো সুযোগ আছে কিনা যে আন্তর্জাতিক আদালতে যাওয়া বা মানবাধিকার কোনো কমিশনে অভিযোগ দায়ের করা? অবশ্যই আছে, কারণ কোনো উজানের কান্ট্রি ইন্টেনশনালি, যদিও এটা তার জায়গার মধ্যে বাদ দিয়ে ভাটির দেশের পানিকে তারা আটকে রাখতে পারে না। এটা ভাটির দেশের মানুষের অধিকার ওই নর্মাল ফ্লো পাওয়ার জন্য। ঠিক আমাদের দেশের ভাটিতে যারা আছে, আমরাও একটি বাদ দিয়ে পানি আটকে রেখে ভাটির দেশে করতে পারি না। আন্তর্জাতিক আদালতে এ নিয়ে আমরা অভিযোগ আনতে পারি, অবশ্যই আনতে পারি। বাংলাদেশের লাস্ট 15 ইয়ার যেভাবে মানবাধিকার ভায়োলেশন হয়েছে, বাংলাদেশ ইজ জাস্ট বেসিক্যালি বাংলাদেশ ইজ ব্রোকেন অ্যান্ড রোটেন। বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যতটুকু স্ট্যাটিস্টিক্স আমরা জানি 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের যাকে দরবেশ বলা হয় সালমায়ুর রহমান, তিনি গ্রেপ্তার হয়েছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। তিনি শেয়ার কেলেঙ্কারি, সেই 96 থেকে তিনি শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত। এবং আপনারা জানেন এসালামের কথা, আপনারা জানেন এসালাম কী পরিমাণ করাপশন তারা করেছে, কী পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। হাসিনা রেজিম লাস্ট বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়েছে, 41,000 কোটি টাকা তারা ছাপিয়ে লোন নিয়েছে। বড় বড় মেগা প্রজেক্টের নামে তারা যে পরিমাণ দুর্নীতি করাপশন তারা করেছে, এটা অকল্পনীয়। টাকাগুলো যেভাবে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যায়, এবং রিজার্ভ চুরি হয়েছিল আমরা জানি, এই রিজার্ভগুলো যাতে আনার ব্যবস্থা করা যায়, তাহলে বাংলা কয়েক বছরের মধ্যেই আমরা অর্থনৈতিক মোকাবিলা করতে পারবো। সেখানে পতনের পরে ইন্ডিয়া একদম পাগলের মতো আচরণ করছে বাংলাদেশের মানুষের প্রতি। এটা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন, মানুষের চরম ক্ষতি হচ্ছে বাংলাদেশের। তারা প্রথম যে ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলকে তারা প্লাবিত করেছিল। পরবর্তীতে আমরা দেখলাম কি ফারাক্কা বাঁধ তারা খুলে দিয়ে অন্য একটা অঞ্চলের মানুষকে তারা খুব আঘাত করার চেষ্টা করছে। এটা রীতিমতো বাংলাদেশকে তারা থ্রেট করছে যে শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, আপনাদেরকে আমরা ভালোভাবে থাকতে দেবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশে 18 কোটি মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, ইন্ডিয়া কোনোভাবে তাদের অপশক্তি দিয়ে বাংলাদেশের মানুষকে আর দুর্বল করে রাখতে পারবে না। বাংলাদেশ এসব ইন্ডিয়ার যে অপতৎপরতা সেটা রুখে দেবে ইনশাআল্লাহ। মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বিশেষ করে সাংবাদিক ভাইরা তারা কথা বলতে পারেননি। আমাদের বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের কার্যক্রম শুধু মাত্র কোনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করার জন্য নয়, এটা আপনাদেরকে পরিষ্কার করে আমরা বলতে চাই। বাংলাদেশের সেনা সদস্য হত্যা করা হয়েছে 25শে ফেব্রুয়ারি। বাংলাদেশে অসংখ্য মানুষদেরকে গুম করা হয়েছে, যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে অতীতে কথা বলেছেন, মানুষের বাক এবং ভোটের অধিকার নিয়ে অতীতে যারা বক্তব্য দিয়েছেন, তাদের ভয়েসকে রাইজ করেছেন। এই ফ্যাসিস্ট সরকার কিন্তু তাদেরকে টলারেট করতে না পেরে মূলত তাদেরকে গুম করে দিয়েছে। এখনো পর্যন্ত অসংখ্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গুম রয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওলিউল্লাহ মুকাদ্দেস সহ বিএনপির অসংখ্য দায়িত্বশীলরা এখনো পর্যন্ত গুম রয়েছেন। একজন মানবাধিকার কর্মী হিসেবে আজকে যুক্তরাজ্য থেকে আমরা বর্তমান প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে সকল বাংলাদেশের নাগরিকরা এখনো পর্যন্ত গুম রয়েছে তাদেরকে অতি সত্বর তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করা হোক।